এই ভিডিওটা ক্লাস 11-এর যে কোনো কোণ ও সংযুক্ত কোণসমূহের কোণানুপাত লেসনের থার্ড আর লাস্ট পার্ট। এর আগে প্রথম ও দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথম পার্টে সমস্ত রকম সূত্রগুলো কিভাবে এসছে সেগুলো প্রতিষ্ঠা করা হয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আর দ্বিতীয় পার্টে এর আগের বাকি অংশগুলো করা হয়েছে। 18 নম্বর 17 নম্বর পর্যন্ত আগে আলোচনা হয়েছিল। দেখা যাক 18 নম্বর কোশ্চেনটা কী বলেছে। tan a minus b by 2 equals to cot c by 2 plus b, যেখানে বলে দিয়েছে কোনো ত্রিভুজের তিনটি কোণ হচ্ছে ABC। তাহলে ফার্স্টে আমরা LHS টার্মটা আর RHS টার্মটা দেখে নিই। এবার LHS টার্মটা নিয়ে শুরু করি। ওরা বলে দিয়েছে আমাদের যে tan a minus b by 2, এখান থেকে আমাদের এমন একটা রাশি আনতে হবে যেখানে কোণের মান শুধু c by 2 আর b তে আছে। তার মানে এটা আমাদের কোনোভাবে যদি এটাকে আমরা BC-তে কনভার্ট করতে পারি তাহলে আমাদের সুবিধা হয়। তাহলে আমরা এটাকে এইভাবে কেন করে নিই না, আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি অর্থাৎ A প্লাস B প্লাস C, তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি বা পাই, তাই না, পাই রেডিয়ান। তাহলে আমরা এখানে খুব সহজেই একে এইভাবে ভেঙে নিতে পারি, A ইকুয়ালস টু পাই রেডিয়ান মাইনাস B প্লাস C, তাই না, কারণ BC দুটো এই পারে আসলে মাইনাস হবে। আমরা এটা করার উদ্দেশ্য হচ্ছে কারণ আমাদের RHS টার্মে এর কোনো এ নেই, এর পরিবর্তে যা আছে সম্পূর্ণ সি আর বিতে আছে। তাহলে আমরা এটাকে যদি সি বাই বিতে কনভার্ট করি তাহলে আমাদের সম্পূর্ণ রাশিটা একইতে চলে আসবে। তাহলে আমাদের এই রাশিটা এরকম আসছে, ট্যান এর জায়গায় যদি আমরা বসাই পাই মাইনাস বি মাইনাস সি, বা এই জায়গাটা তোমরা বুঝতে পারছো, আমরা বি প্লাস সি দুটোকে যদি এই পাশে আনতাম তাহলে এটাকে আমরা চাইলে এরকমও রাখতে পারতাম, পাই মাইনাস বি মাইনাস সি। অ্যাকচুয়ালি এইভাবে রাখলেই সুবিধা হচ্ছে, কমন নিলে আবার পরে কাটাকাটিতে একটু অসুবিধা হচ্ছে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখে নিলাম, এতটা এ এর মান, আর মাইনাস বি ছিল, মাইনাস বিটা থাকলো, ডিভাইডেড বাই 2 ছিল। তাহলে আমাদের রাশিটাকে আরেকটু ভালো করে যদি আমরা সাজিয়ে নিই তাহলে এটা দাঁড়াচ্ছে পাই বাই 2টাকে আমরা আলাদা করে নিলাম, বা আগে ক্যালকুলেশনই করে নিই, পাই মাইনাস সি মাইনাস 2b, তাই তো। তারপর এটাকে আমরা একটু ভেঙে নিলে আমাদের এটা দাঁড়াচ্ছে পাই বাই 2 মাইনাস সি বাই 2 মাইনাস 2b বাই 2। আশা করি সবার সুবিধা হচ্ছে বুঝতে। নেক্সটে আমরা এখান থেকে পাই বাই 2টা রেখে বাকি দুটো টার্ম, এখানে 2 কেটে গেলে b থাকছে, যদি আমরা কমন নিয়ে নিই মাইনাস, তাহলে আমাদের রাশিটা এরকম দাঁড়াচ্ছে সি বাই 2 প্লাস বি, ঠিক আছে। তার মানে ট্যান পাই বাই 2 মাইনাস এটা। এবার এটার ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের পাই বাই 2 মাইনাস, অর্থাৎ এই পদটা প্রথম পাদে সবারই মান কি হয়, সব সময় ধনাত্মক হয়। আর এটা পাই বাই 2 মানে 90-র গুণিতক হচ্ছে এখানে 1, অর্থাৎ বিজোড় সংখ্যা। তাহলে ট্যানটা আমাদের চেঞ্জ হয়ে যাবে কট। তাহলে আমাদের রাশিটা হচ্ছে কট সি বাই 2 মাইনাস বি, আর এটা ধনাত্মক থাকছে কারণ এটা কোনটা প্রথম পাদে অবস্থান করছে, যেটার ক্ষেত্রে সবগুলোর মান ধনাত্মক। আমাদের এটাই প্রুভ করতে বলেছিল। তোমরা এখানে আশা করি বুঝতে পারছো, পাই বাই 2 অর্থাৎ 90-র গুণিতক 1, সেই জন্য 90-র গুণিতক বিজোড় সংখ্যা হয়, ট্যানের অনুপাতটা কটে পরিবর্তিত হয়েছে। এটাই আমাদের প্রুভ করতে বলেছিল, তাহলে আমাদের প্রুভড হয়ে গেল। আমরা 19 নম্বরটা স্টার্ট করব। দেখা যাক কোশ্চেনটা কি বলেছে। ট্যান বি প্লাস সি প্লাস ট্যান সি প্লাস এ প্লাস ট্যান এ প্লাস বি ডিভাইডেড বাই ট্যান পাই মাইনাস এ প্লাস ট্যান 2 পাই মাইনাস বি প্লাস ট্যান 3 পাই মাইনাস সি ইকুয়ালস টু 1। আবার ওই একই কন্ডিশন, যে কোনো ত্রিভুজের তিনটি কোণ যেখানে ABC, এখানে ডট ডট দেওয়া আছে আগেরটার মতো। ফার্স্টে আমরা একটু কাজ করে নেব কোণগুলো নিয়ে, সেটা হচ্ছে এইরকম। ওরা এখানে তিনটে কোণের মান বলে দিয়েছে, ত্রিভুজের তিনটে কোণ অর্থাৎ A প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই অথবা 180, তোমরা জানোই। তাহলে এখান থেকে খুব সহজে আমরা ফার্স্টে কোণ A ইকুয়ালস টু পেয়ে যেতে পারি, কোণ A প্লাস বি ইকুয়ালস টু পেয়ে যেতে পারি পাই মাইনাস সি। একইভাবে কোণ B প্লাস সি ইকুয়ালস টু পেয়ে যেতে পারি পাই মাইনাস এ। আবার একইভাবে পেয়ে যেতে পারি কোণ A প্লাস সি ইকুয়ালস টু পাই মাইনাস বি। এটা বের করলাম কারণ এটা আমাদের কাজে লাগবে। এই যে সমস্ত কোণগুলো বি প্লাস সি, সি প্লাস এ এখানে আছে, এখানে আমরা পুট করে যেন আমাদের প্রয়োজনীয় মানটা আনতে পারি। ফার্স্টে LHS টার্মটা আমরা 2কে নিয়ে অঙ্কটা স্টার্ট করি। কি বলেছে ওরা, ট্যান
b plus c plus tan c plus a plus tan a plus b divided by tan pi minus a plus tan 2 pi minus b plus tan 3 pi minus c। শুরু করা যাক। ফার্স্টে tan b plus c টা আমরা এই মানটা পুট করি, b plus c ইকুয়ালস টু আমরা বের করেছি pi minus a, তাহলে আমরা এখানে লিখতেই পারি tan pi minus a। একইভাবে c plus a আর a plus b এগুলোরও এই মানগুলো বসাই, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি tan pi minus b plus tan pi minus c। নিচের মানগুলোতে আমরা চলে আসি। এখানে ওরা বলেছে tan pi minus a। pi minus a আমরা জানি কোথায় অবস্থান করছে, পাই হচ্ছে আমাদের এই লাইনটা, pi minus a অর্থাৎ প্রথম পাত, সুতরাং tan এর মানটা মাইনাসে আসবে, মাইনাস tan। দ্বিতীয়টা হচ্ছে tan 2 pi minus b, 2 pi হচ্ছে এই লাইন, মাইনাস b অর্থাৎ চতুর্থ পাত, cos আর হচ্ছে সেকের ঘর, সুতরাং এটার মানও মাইনাস আসবে। তারপর tan 3 pi minus c, যেটা 3 pi আবার এখানে হচ্ছে মাইনাস c মানে আবার প্রথম পাত, সাইন কোসেকের পাত, সুতরাং tan এর মান এখানেও আসবে মাইনাস, অর্থাৎ মাইনাস tan c। এর উপরের মানগুলো দেখা যাক। tan pi minus a, pi minus a, সুতরাং tan এর প্রথম পাদের মান আমরা জানি মাইনাস আসে, তাহলে মাইনাস tan a। আবার tan pi minus b প্রথম পাদে আবার, অর্থাৎ প্রথম পাদে tan এর যে কোনো মান আমরা জানি যে ঋণাত্মক বা নেগেটিভ আসে, সুতরাং এটাও হবে মাইনাস b, একইভাবে এটাও হবে মাইনাস tan c। এবার নিচে আমাদের যে টার্মটা আছে সেটাও ঠিক সেই টার্মটাই আছে যেটা আমাদের লবে আছে, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আমরা চাইলে টোটাল টার্মটা কেটে দিতে পারি, বা এমনিও তোমরা বুঝতেই পারছো যে এটার ভ্যালু হচ্ছে কত 1, যেটা আমাদের প্রুভ করতে বলা হয়েছিল। দেখা যাক প্রশ্নতে ওরা বলেছিল এটা ইকুয়ালস টু 1 প্রুভ করতে, তাহলে আমরা প্রমাণ করে ফেলেছি। তাহলে এখানে লিখতে পারো LHS ইকুয়ালস টু RHS প্রুভড। এবার আমরা করব 20 নম্বর অঙ্কটা। এটার ক্ষেত্রেও বলেছে যে একটি ত্রিভুজের 3টি কোণ ABC হলে এটা প্রমাণ করতে। এটার ক্ষেত্রেও সবার ফার্স্টে আমরা কোণ 3টে থেকে বের করে নেব, এই যে 19 নম্বর অঙ্কটার মতো এই পার্টটা, a plus b ইকুয়ালস টু pi minus c, এই যে এই 3টে মানটা বের করে নিয়ে আমরা অঙ্কটা স্টার্ট করব। আমি আগেরটাই করেছিলাম, ওই জন্য আবার করছি না। আর এটা হচ্ছে আমাদের LHS টার্ম, এটা নিয়ে অঙ্কটা স্টার্ট করা যাক। সবার ফার্স্টে 20 নম্বর, এখানে আছে cos a cos c plus cos a plus b cos b plus c divided by cos a sin c minus sin a plus b cos b plus c ইকুয়ালস টু আমাদের প্রুভ করতে হবে যে এটার ভ্যালু হচ্ছে cot c এর সমান। সবার ফার্স্টে আমরা এখানে এই যে a plus b b plus c, নিচে a plus b b plus c এর মানগুলো বসিয়ে নেব। মানগুলো আমরা বের করেছি আগে বললাম, cos a cos c, তাহলে মানগুলো এরকম হবে cos pi minus c, যেহেতু a plus b এর মান এটা, আর cos pi minus a, এটা হচ্ছে b plus c এর মান। ঠিক একইভাবে নিচে আমরা পেয়ে যাব cos a sin c minus sin pi minus c into cos pi minus a। এবার আমরা এই মানগুলো দেখব যে এই মানগুলোতে যে মানগুলো আসছে সেগুলো cos sin এর ক্ষেত্রে ধনাত্মক নাকি ঋণাত্মক আসছে। সবার ফার্স্টে cos pi minus c, পাই হচ্ছে এই লাইনটা, pi minus c অর্থাৎ প্রথম পাত যেটা হচ্ছে সাইন কোসেকের ঘর, সেখানে cos এর মান অবশ্যই ঋণাত্মক হবে,
তাহলে এখানে cos পাই মাইনাস সি যেটা বেরোবে ওটা হবে মাইনাস cos সি। ঠিক একইভাবে cos পাই মাইনাস এও হবে মাইনাস cos এ। এবার আমরা নিচে চলে আসি, cos এ sin সি মাইনাস সাইন পাই মাইনাস সি, অর্থাৎ এই ঘরটা পাই মাইনাস সি প্রথম পাদ যেটা সাইন আর কোসেকের ঘর, সুতরাং সাইনের মানটা ধনাত্মকই হবে, অর্থাৎ এটা সাইন সি হবে। কিন্তু cos পাই মাইনাস এ মাইনাস cos এ হবে। তাহলে আমরা উপরে পাচ্ছি হচ্ছে cos এ প্লাস cos সি, তো ফার্স্টে ছিলই, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যে আরেকটা cos এ ইন্টু cos সি পাচ্ছি। নিচে আমাদের তো ছিল cos এ ইন্টু সাইন সি, এই মাইনাস মাইনাসে এটা প্লাস হয়ে আরেকটা cos এ সাইন সি পাচ্ছি। তাহলে উপরে আমাদের দুটো cos এ cos সি আর নিচে আমাদের দুটো cos এ সাইন সি হচ্ছে। তাহলে এটাকে আমরা খুব সহজে এইভাবে লিখতেই পারি, 2 cos এ cos সি ডিভাইডেড বাই 2 cos এ সাইন সি। এখানে 2 আর cos এ কেটে গেলে সাইন সি বাই cos সি বাই সাইন সি থাকছে, যেটা আমরা জানি cos বাই সাইন ইকুয়ালস টু tan। তাহলে খুব সহজে এটাকে আমরা tan বলছি, cos বাই সাইন ইকুয়ালস টু cot, তাহলে খুব সহজে এটাকে আমরা cot সি লিখতে পারি, যেটা আমাদের প্রুভ করতে বলা হয়েছিল। তাহলে আমরা এখানে লিখতেই পারি LHS আর HS ইকুয়ালস টু প্রুভড। আমরা চলে আসবো 21 নম্বর অঙ্কটা। দেখা যাক কি বলেছে, একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ পরপর এ বি সি ও ডি হলে প্রমাণ করো cos a প্লাস cos b প্লাস cos c প্লাস cos d ইকুয়ালস টু 0। শর্ট ফার্স্টে আমরা কোণগুলো নিয়ে একটা রিলেশনটা একটু বানিয়ে নিই। ওরা বলেছে যে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের পরপর কোণ। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হয়, তোমরা ক্লাস 10-এ শিখেছ। তার অর্থ এটা হচ্ছে যে a প্লাস সি ইকুয়ালস টু 180 বা পাই, একইভাবে b প্লাস ডি ইকুয়ালস টু পাই, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় তারা পরস্পর সম্পূরক হবে। এবার অঙ্কটা স্টার্ট করা যাক। ওরা দেখা যাক LHS এ কী বলেছে, cos a cos c cos b cos c প্লাস cos d। তাহলে লেখা যাক cos a প্লাস cos b প্লাস cos c প্লাস cos d। এবার এখানে আমাদের প্রয়োজনে আমরা এই দুটো যে মানের ইকুয়েশন পেয়েছি এখান থেকে ছোট্ট করে আমরা একটু কাজ করে নেব, যেটা হচ্ছে এরকম যে যেমন c ইকুয়ালস টু পাই মাইনাস এ, একইভাবে d ইকুয়ালস টু পাই মাইনাস বি। এটা করার উদ্দেশ্য হচ্ছে এই মানগুলো যেন আমরা এখানে আর এখানে বসাতে পারি সিডিতে। তাহলে আমাদের মানটা কেমন আসছে দেখা যাক, cos a প্লাস cos b প্লাস cos c এর জায়গায় আমরা এই মানটা পুট করব, যেটা হচ্ছে পাই মাইনাস এ, প্লাস cos d এর জায়গায় আমরা এই মানটা পুট করব, যেটা হচ্ছে পাই মাইনাস বি। তাহলে cos a cos b যেমন ছিল তেমনটাই থাক, cos পাই মাইনাস এ অর্থাৎ প্রথম পাদ, আর প্রথম পাদে cos এর মান সবসময় ঋণাত্মক হয় আমরা জানি, তাহলে এটা হবে মাইনাস cos a, একইভাবে এটা হবে মাইনাস cos b। তাহলে এই cos a cos b কেটে যাচ্ছে, অ্যান্সার বেরোচ্ছে আমাদের 0, যেটা আমাদের প্রুভ করতে বলা হয়েছিল। এবার আমরা করব 21-এর সেকেন্ড নাম্বার অঙ্কটা। দেখা যাক কোশ্চেনটা কি বলেছে, সেই হিসেবে কোশ্চেনটা আমরা টুকে নিই। ওরা বলেছে tan a প্লাস বি প্লাস tan c প্লাস ডি ইকুয়ালস টু 0 আমাদের প্রুভ করতে হবে। এবার আমরা এখানে tan a প্লাস বিটাকে যেমন আছে তেমনটাই রেখে দিচ্ছি। tan c প্লাস ডিটাকে যদি আমরা c আর d এর এই মানগুলো বসাই, তাহলে আমরা পাবো c এর জায়গায় পাই মাইনাস এ আর d এর জায়গায় পাই মাইনাস বি। তাহলে পরবর্তী লাইনে আমাদের রাশিটা কতকটা এমন হবে যে tan 2 পাই মাইনাস এ প্লাস বি। তোমরা বুঝতেই পারছো
টু পাই মাইনাস এ প্লাস বি। আর টু পাই মাইনাস কোনো কোণ অর্থাৎ হচ্ছে চতুর্থ পাদে অবস্থিত কোণ, যেটা হচ্ছে সেক আর কজের ঘর। এটা আমরা জানি সেক আর কজের ঘর, সুতরাং এখানে ট্যানের মান অবশ্যই ঋণাত্মক হবে। তাহলে আমাদের মানটা এরকম হচ্ছে ট্যান এ প্লাস বি মাইনাস ট্যান এ প্লাস বি। তাহলে অবশ্যই এর অ্যান্সার বেরোবে 0, যেটা আমাদের প্রুভ করতে বলা হয়েছিল। এবার আমরা করব 22 নম্বর অঙ্কটা। তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনটা কী আছে, বেশ বড় কোশ্চেন। প্রমাণ করতে হবে রাশিটির মান এক্স নিরপেক্ষ। তাহলে শুরু করা যাক। ফার্স্টে আমরা কোশ্চেনটা টুকে নিচ্ছি। দেখতে পাচ্ছ কোশ্চেনটা টুকে নিই। প্লাস সাইন টু দি পাওয়ার 6 5 পাই মাইনাস এক্স। এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। শর্ট ফার্স্টে এখানে সাইনের দেখতে পাচ্ছি পাই বাই 2 ইন্টু 3, অর্থাৎ পাই বাই 2 এর গুণিতক 3, পাই বাই 2 বা 90-র গুণিতক এখানে 3। তার মানে 90-র গুণিতক বিজোড় সংখ্যা, সুতরাং এখানে সাইন অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে কজে। এবার 3 পাই বাই 2 মাইনাস এক্স, দেখা যাক কোনটা কোন পাদে অবস্থান করছে আর কোনটার মান ধনাত্মক হবে নাকি ঋণাত্মক। এটা হচ্ছে পাই বাই 2, এটা হচ্ছে 2 পাই বাই 2, এটা হচ্ছে 3 পাই বাই 2। আর 3 পাই বাই 2 মাইনাস অর্থাৎ এই পাদ, যেটা হচ্ছে তৃতীয় পাদ। আমাদের জানি এই পাদটা হচ্ছে কট আর ট্যানের, সুতরাং এখানে সাইনের মান অবশ্যই ঋণাত্মকই হবে। তাহলে এটা হবে মাইনাস এক্স। আর যেহেতু পাওয়ারটা 4 আছে, তাহলে আমরা এটা টু দি পাওয়ার 4 করে নিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে সাইন টু দি পাওয়ার 4 3 পাই প্লাস এক্স। পাই আছে, সুতরাং এখানে অবশ্যই 90-এর গুণিতক তো জোড় সংখ্যা হবেই। এবার আমরা দেখে নিই 90-এর গুণিতক জোড় সংখ্যা হয়, সাইনের অনুপাতটা কজে চেঞ্জ হওয়ার কোনো চান্স নেই। আমরা দেখে নিই কোনটার মান ধনাত্মক নাকি ঋণাত্মক। পাই হচ্ছে আমাদের এটা, পাই বাই 2 পাই হচ্ছে এটা, 3 পাই হচ্ছে এটা, আর 3 পাই প্লাস, সুতরাং এই ঘরটা আবার সাইনের মান আসবে ঋণাত্মক। তাহলে এটা হবে মাইনাস সাইন এক্স টু দি পাওয়ার 4। বুঝতে পারলে আশা করি। নেক্সট আমরা চলে আসছি পরেরটায়। এখানে আছে সাইন টু দি পাওয়ার 6 পাই বাই 2, সুতরাং 90-এর গুণিতক এখানে 1, তার মানে সাইনটা কজে চেঞ্জ হয়ে যাবে, কজ পাই বাই 2 প্লাস এক্স। পাই বাই 2 হচ্ছে আমাদের এটা প্লাস এক্স, সুতরাং এটা সাইনেরই ঘর, সুতরাং এই মানটা হবে ধনাত্মক। আর এটার পাওয়ার যেহেতু 6 ছিল, পাওয়ার 6 করে নিলাম। নেক্সট হচ্ছে আমরা পরেরটায়। এখানে আছে সাইন টু দি পাওয়ার 6 5 পাই মাইনাস এক্স। যেহেতু গুণিতকটা আছে 5 পাই, সুতরাং সাইনটা সাইনই থাকবে। আর 5 পাই মাইনাস এক্স, দেখা যাক কোনটা কোথায় থাকছে। ফার্স্ট 1 পাই 2 পাই 3 পাই 4 পাই 5 পাই, এটা হচ্ছে 5 পাই মাইনাস এক্স, অর্থাৎ এই ঘরটা, সুতরাং সাইনের ঘর মানটা ধনাত্মকই হবে। এটা টু দি পাওয়ার 6, এটা হচ্ছে আমাদের মান। এবার আমরা করব ক্যালকুলেশন। এবার আমরা আরেকটু সাজিয়ে নিই। 3 এখানে আমাদের ব্র্যাকেটের ভেতর আছে, তোমরা দেখতেই পাচ্ছ পাওয়ার যেহেতু 4 আছে, সুতরাং মাইনাসটা আর থাকবে না। এটা হয়ে যাচ্ছে আমাদের cos টু দি পাওয়ার 4x প্লাস সাইন টু দি পাওয়ার 4x। একইভাবে এখানেও যেহেতু পাওয়ারগুলো জোড় সংখ্যা আছে, আর এখানে যদিও মাইনাস নেই তো অসুবিধা নেই, সাইন টু দি পাওয়ার 6x প্লাস cos টু দি পাওয়ার 6x প্লাস সাইন টু দি পাওয়ার 6x। এবার আমরা এখানে ফর্মুলা ফেলব, তার জন্য রাশিটাকে একটু সাজিয়ে নিই। এখানে cos x তার স্কোয়ার, অর্থাৎ এটাকে a স্কোয়ার আর এটাকে b স্কোয়ার আকারে সাজিয়ে নিচ্ছি আমরা ফর্মুলা ফেলার জন্য। একইভাবে এখানে আমরা a কিউব প্লাস b কিউবের ফর্মুলা ফেলার চেষ্টা করব, সেজন্য রাশিটাকে সেই হিসেবে সাজিয়ে নিচ্ছি। a কিউব প্লাস এখানে 2 আছে b কিউব। তাহলে আমাদের এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ফর্মুলা তোমরা জানো, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। আমরা এখানে এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করব, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। আর এখানে আমরা a কিউব প্লাস b কিউবের ফর্মুলা ফেলব। a কিউব প্লাস b কিউবের সেই ফর্মুলাটা
অর্থাৎ মান নির্ণয়ের ফর্মুলা, উৎপাদক বিশ্লেষণের না, যেটা হচ্ছে a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, 3ab ইন্টু a প্লাস বি। এবার এখানে cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটার ভ্যালু 1, তাহলে এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস 2, এটাকে একটু সাজিয়ে নিলে এভাবে লিখতেই পারি 2 সাইন স্কোয়ার এক্স ইন্টু cos স্কোয়ার এক্স। আবার এখানেও cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার থিটার ভ্যালু আমরা জানি 1, তাহলে এটার ভ্যালু হয়ে যাচ্ছে 1 এর কিউব অর্থাৎ 1ই। এখানে আবার হচ্ছে 3, এটাকেও সাজিয়ে নিচ্ছি আমরা, cos স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্সটাকে সাইনটাকে আগে লিখে সাইন স্কোয়ার এক্স ইন্টু cos স্কোয়ার এক্স, ব্র্যাকেটের ভেতর আবার cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার যার ভ্যালু হবে 1, তাহলে এটাকে আমরা এরকমভাবে লিখতেই পারি। এরপর 3 দিয়ে এই দুটো রাশিকে আর 2 দিয়ে এই দুটো রাশিকে গুণ করে আমরা পাচ্ছি 3 ইন্টু 1 3, আর এটা হচ্ছে 3 2 6 সাইন স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স মাইনাস 2 মাইনাস মাইনাসে প্লাস 6 সাইন স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স। এখানে সাইন স্কোয়ার এক্স আর 6 সাইন স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স আর মাইনাস 6 সাইন স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স কেটে গেলে 3 মাইনাস 2 ইকুয়ালস টু 1। এই 1 রাশিটা অবশ্যই এক্স নিরপেক্ষ, তোমরা বুঝতে পারছো, তাহলে আমাদের যেটা প্রুভ করতে বলা হয়েছিল আমরা সেটা করে ফেললাম। 23 নম্বর, tan থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু 2 sec থিটা হলে সমাধান করো, অর্থাৎ থিটার ভ্যালু নির্ণয় করো। ফার্স্টে আমরা কোশ্চেনটা টুকে নিই। tan থিটাকে আমরা চাইলে খুব সহজে ভেঙে লিখতে পারি sin থিটা বাই cos থিটা, একইভাবে cot থিটাকেও লিখতে পারি cos থিটা বাই sin থিটা ইকুয়ালস টু হচ্ছে 2 sec থিটা। এখানে আমরা যদি ভগ্নাংশে যোগ করি তাহলে আমাদের রাশিটা আসছে এরকম sin থিটা ইন্টু cos থিটা, আর উপরে আসছে আমাদের সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। এখানে হরের লসাগুর ক্ষেত্রে সাইন থিটাটাকে আমি আগে লিখেছি, cos থিটাটাকেও তোমরা চাইলে আগে লিখতে পারো 2 sec থিটা। এখানে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটার ভ্যালু হচ্ছে 1, তাহলে খুব সহজে উপরে 1 আর নিচের এই টার্মটাকে আমরা এদিকে গুণ করে নিলে এটা কতটা এরকম হচ্ছে 2 sec থিটা ইন্টু সাইন থিটা cos থিটা। এবার যেহেতু আমরা জানি sec মানে হচ্ছে 1 বাই cos, অর্থাৎ সেই cos দিয়ে cosকে আমরা কেটে ফেলতে পারবো, sec ইকুয়ালস টু 1 বাই cos তোমরা জানো, তাহলে আমরা ওই জিনিসটাই করবো। 1 ইকুয়ালস টু আমরা এখানে পেয়ে যাচ্ছি 2 সাইন থিটা ইন্টু cos থিটা, আর এই সেকের জন্য বাই cos থিটা, তাহলে আমাদের এখানে থাকছে 2 সাইন থিটা ইকুয়ালস টু 1। অর্থাৎ সাইন থিটা ইকুয়ালস টু 1/2। এবার থিটার মানটা ওরা বলেছে 0 থেকে 360-এর মধ্যে, 0 সমানও হতে পারে 360-এর সমানও হতে পারে। এবার থিটার একটা সিম্পল মান আমরা জানি, যেটা হচ্ছে আমরা জানি সাইন থিটার কততে 1/2 হয়, তোমরা ক্লাস 10-এ শিখেছো। সাইন থিটার 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/2। এছাড়াও আর কোন সমস্ত মানগুলোতে দেখা যাক যে সাইন থিটার ভ্যালু 1/2 হতে পারে, এখান থেকে শুরু করে আবার এত দূর পর্যন্ত। এখানে আমাদের খেয়াল রাখতে হবে যেহেতু সাইন থিটাটাকে সাইন থিটাই থাকতে হবে, সুতরাং এই কোণটাকে আমরা 30 ডিগ্রিটাকে যেভাবেই আনি সেটার গুণিতক অবশ্যই 90-এর জোড় সংখ্যা অর্থাৎ 180 হতে হবে অথবা 360 থেকে হতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে এই রকম যে সাইন থিটার অন্য মানগুলো যেগুলো হওয়ার সম্ভাবনা আছে সেগুলো হচ্ছে ফার্স্ট সাইন 180 মাইনাস থিটা, অর্থাৎ সাইন 180
-30°, কারণ এটা হচ্ছে সাইনের ঘর, এখানে সাইনের সমস্ত মান ধনাত্মকই হবে, তাহলে এই মানটা হচ্ছে সাইন 150°। তাহলে সাইন 150°-র ভ্যালুও হবে হাফ। আর অন্য কিছুর জন্য হচ্ছে নাকি দেখা যাক। এই ঘরে তো সাইনের মান ঋণাত্মক হয়, এই ঘরেও ঋণাত্মক হয়, তাহলে আমাদের সাইনের আর একটাই মাত্র মান বাড়ছে 0 থেকে 30°-র মধ্যে, যেটা হচ্ছে 150°। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার আলোচনা করছি তবুও। সাইন থিটার মান 30°, এটা তোমরা আগেই জানো। আর অন্য মানগুলো যেগুলো হওয়ার সম্ভাবনা আছে, সেটা শুধুমাত্র প্রথম পাদেই সাইনের মান ধনাত্মক হয়। আর এখানে আমাদের 1/2টা ধনাত্মক তোমরা দেখতে পাচ্ছ, সুতরাং প্রথম পাদেই অবস্থান করতে হবে সেই কোণটা। এবার কোণটা 90° + 30° যদি আমরা করতাম ইন কেস, তাহলে সেটা সাইন থাকতো না, কারণ 90-এর গুণিতক 1 হতো, সেখানে সেটা কজে কনভার্ট হতো। ওই জন্য আমরা 90-এর গুণিতক 2 অর্থাৎ জোড় সংখ্যা 180 রেখে সেটা -30° করলাম, যেটা হচ্ছে 150°। তাহলে আমরা এখানে খুব সহজেই লিখতে পারি, এখানে সাইন থিটা = 30° লেখা যাবে না, এখানে আমরা লিখতে পারি থিটা = 30° অথবা 150°। তাহলে থিটার যে দুটো মান ওরা জানতে চেয়েছে 0 থেকে 360-র মধ্যে, সেগুলো হচ্ছে একটা 30°, একটা 150°। এবার হচ্ছে 24 নম্বর। tan to the power 4 theta minus 4 tan square theta plus 3 = 0 হলে সমাধান করো, যেখানে থিটা হচ্ছে greater than 0 আর less than 180। তাহলে ফার্স্টে আমরা টার্মটা নিয়ে শুরু করি। tan to the power 4 theta minus 4 tan square theta plus 3 = 0। তাহলে আমরা এখানে মিডিল টার্মের মতো করার চেষ্টা করব। সেই জন্য tan to the power 4 থিটাকে আমরা যদি এইভাবে ভাবি, tan থিটা তার স্কোয়ার মাইনাস 4টাকে আমরা 3 ভেঙে নিচ্ছি, অর্থাৎ 3 tan স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটায় ভেঙে নিচ্ছি। তোমরা জানো মিডিল টার্মে এগুলো তোমরা অনেক আগে করেছো, তোমাদের আইডিয়া আছে। এবার এই দুটো থেকে আমরা tan স্কোয়ার থিটা যদি কমন নিই, তাহলে আমাদের কাছে থাকছে tan স্কোয়ার থিটা -3। আর এই দুটো থেকে আমরা যদি -1 কমন নিই, তাহলে থাকছে tan স্কোয়ার থিটা -3। এবার আমরা যদি tan স্কোয়ার থিটা -3টা কমন নিয়ে নিই, তাহলে আমাদের কাছে যেটা থাকছে সেটা হচ্ছে tan স্কোয়ার থিটা -1। এখানে আমরা tan স্কোয়ার থিটার দুটো ভ্যালু পাবো, অর্থাৎ tan স্কোয়ার থিটা = একটা পাচ্ছি আমরা 3, আর এটা tan স্কোয়ার থিটা = 1। অর্থাৎ tan এর যে ভ্যালু পাচ্ছি এখানে, সেটা হচ্ছে tan থিটা = ±√3। তোমরা জানো বোথ সাইডে বর্গমূল করলে এরকম আসে। একইভাবে এখানেও আমরা পাচ্ছি tan থিটা = ±√1 অর্থাৎ 1। তাহলে তোমরা দেখতে পাচ্ছ tan এর ভ্যালুগুলো। এবার ওরা বলে দিয়েছে tan এর মান greater than 0° আর স্মলার দেন বা লেস দেন 180°। তাহলে আমরা কোণের মানগুলো বের করব। ফার্স্টে তোমরা ক্লাস 10-এ শিখেছো tan 60°-র ভ্যালু হচ্ছে √3। তার মানে একটা ভ্যালু তো আমরা 60° খুব সহজে পেয়েই যাচ্ছি থিটার, এটাকে আপাতত এখানে লিখে রাখি। এবার থিটার অন্য যে সমস্ত ভ্যালুগুলো হচ্ছে, সেটা যদি 0 থেকে 180-র মধ্যে থাকে, ভাবো √3 অন্য আর কোণগুলোর ভ্যালু, কোন কোণের ভ্যালু হতে পারে √3 60 ছাড়া? একটা তো হচ্ছে 60, আরেকটা হতে পারে, তোমরা দেখতেই পাচ্ছ আরেকটা যে মানটা হতে পারে, অর্থাৎ √3 মাইনাসের জন্য যেটা আমরা যদি ট্যানটাকে এইভাবে ভাবি, একটা হচ্ছে +√3 ভ্যালু, একটা হচ্ছে -√3। +√3 ভ্যালুটা হচ্ছে কত? tan 60-র জন্য, অর্থাৎ তোমরা চাইলে এখানেও আবার দুটো ভাগ করে নিতে পারো, tan থিটা = √3 আর এখানে tan থিটা = -√3। এটা বেশি সুবিধার হবে। tan প্লাস থিটা আমরা জানি, তাহলে এই ক্ষেত্রে থিটার ভ্যালু হচ্ছে 60°। এবার tan এর মান যদি এখানে মাইনাস আছে, হ্যাঁ, tan -√3টা আমরা যদি জানতে চাই, তাহলে আমরা খুব সহজে এখানে 180 -60 করলেই আমরা যে মানটা পাবো, যেহেতু এটা প্রথম পাদ অর্থাৎ সাইন আর কোসেকের ঘর, এখানে tan এর মান সবসময় ঋণাত্মক হবে। তাহলে tan √3-র জন্য থিটার যে ভ্যালুটা পাবো সেটা হবে ঋণাত্মক। তাহলে এটা হচ্ছে আমাদের 180 -60°, অর্থাৎ থিটার আরেকটা ভ্যালু হচ্ছে 120°।
তাহলে আমরা এখানে থিটার দুটো ভ্যালু পেলাম, একটা 60 ডিগ্রি, একটা 120 ডিগ্রি। একইভাবে আমরা 1-এর ক্ষেত্রেও ট্রাই করব। যদি আমরা এটাকে ভেঙে নিই, একটা tan থিটা ইকুয়ালস টু +1 আর একটা tan থিটা ইকুয়ালস টু -1। tan 45-এর ভ্যালু হচ্ছে 1, তোমরা জানো, তোমরা আগেই শিখেছো। 180-র মধ্যে ওরা বলেছে যেহেতু 0 থেকে 180-র মধ্যে, ওই জন্য আমরা এইটুকুটা নিয়ে ডিসকাস করছি। আর -1 যে ভ্যালুটা হবে ওটা অবশ্যই প্রথম পাদে অবস্থান করবে, কারণ এখানে এই পাদে অবস্থান যদি করতো তাহলে তো ট্যানের মানটা ধনাত্মকই হতো, প্রথম পাদে অবস্থান করবে। আর অবশ্যই তার গুণিতকটা 180 মাইনাস হতে হবে, তাহলে এখানে আমাদের থিটার যে অন্য ভ্যালুটা হওয়ার সম্ভাবনা থাকছে সেটা 180 মাইনাস 45, অর্থাৎ খুব সহজে আমরা পেয়ে যাচ্ছি 135। তাহলে থিটার যে চারটে ভ্যালু বেরোচ্ছে সেগুলো হচ্ছে 60, 120, 45 আর 135। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার হচ্ছে 25 নম্বর। দেখা যাক কোশ্চেনটা কি বলেছে। 4 sin থিটা cos থিটা ইকুয়ালস টু 1 মাইনাস 2 sin থিটা প্লাস 2 cos থিটা হলে সমাধান করো। যেখানে থিটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল 0 আর লেস দেন ইকুয়াল 360। তাহলে করা যাক। ফার্স্টে ওরা যা বলেছে কোশ্চেনটা টুকে নিই। প্রথমে সম্পূর্ণ রাশিটাকে একই দিকে নিয়ে আসি। তাহলে আমাদের রাশিটা এরকম হচ্ছে, এটাকে যদি আগে আনি তাহলে হচ্ছে 2 sin থিটা, তারপর এই টার্মটাকে আনলে -2 cos থিটা প্লাস 1টাকে আনছি হচ্ছে -1 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা কমন নেব। তাহলে এই দুটো টার্ম থেকে 2 sin থিটা যদি কমন নিই তাহলে খুব সহজে আমরা পেয়ে যাচ্ছি 2 cos থিটা প্লাস 1। এই দুটো টার্ম থেকে -1 কমন নিলে খুব সহজে পেয়ে যাচ্ছি 2 cos থিটা প্লাস 1। দুটো থেকেই 2 cos থিটা প্লাস 1 কমন নিয়ে নিলে পাচ্ছি 2 sin থিটা -1। তাহলে আমাদের যে মানগুলো আসছে সেগুলো এরকম আসছে যে হয় 2 cos থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0 অথবা 2 sin থিটা -1 ইকুয়ালস টু 0। এখানে যে মানগুলো আসছে থিটার সেটা বের করার জন্য আমরা ফার্স্টে এইভাবে cos থিটার ভ্যালুটা বের করে নিই। cos থিটা ইকুয়ালস টু কী হচ্ছে, 1টা এইপারে আসলে -1 আর এই 2টা নিচে এলে -1/2। তাহলে cos থিটার ভ্যালু হচ্ছে -1/2 আর sin থিটার ভ্যালু হচ্ছে এখানে 1টা এইপারে এলে প্লাস হবে, কারণ এই সাইডে মাইনাস ছিল, +1/2। তাহলে cos থিটা হচ্ছে আমাদের এখানে -1/2 আর sin থিটা হচ্ছে +1/2। এবার থিটার মান 0 থেকে 360-র মধ্যে অথবা 0 360ও হতে পারে। ফার্স্টে আমরা সাইন থিটাটা নিয়ে ভাবি। এটার মান ধনাত্মক আছে। সাইনের মান ধনাত্মক হয় কোন কোন জায়গায়? এখানে কোনটার মান এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত এরিয়ার মধ্যে হতে পারে। তার মধ্যে সাইন থিটার মান ধনাত্মক হয় এখানে অথবা এখানে। এবার আমরা জানি এই যে এই রাশিটা অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, তোমরা ক্লাস 10-এ পড়েছো সাইন কতর মান 1/2 হয়, সেটা হচ্ছে সাইন 30 ডিগ্রির মান। তাহলে আমরা থিটার একটা ভ্যালু তো পেয়ে গেলাম 30 ডিগ্রি, অন্য ভ্যালুটা কত হবে যেটা এই পদে অবস্থান করবে, সেটা অবশ্যই আমাদের 180 মাইনাস 30 ডিগ্রি হতে হবে, অর্থাৎ 150 ডিগ্রি। এখানে কেন 90 প্লাস 30 হবে না আমি আগেও আলোচনা করেছি, আবারও বলছি, কারণ 90 হলে ওটা 90-এর গুণিতক বিজোড় হয়ে যাচ্ছে, তাহলে সাইনটা কজে কনভার্ট হয়ে যেত, সেই জন্য 180 মাইনাস 30 হবে। এবার আমরা চলে আসছি cos থিটা ইকুয়ালস টু -1/2। এখানে cos থিটার ভ্যালুটা ঋণাত্মক আছে। cos থিটার ভ্যালু ঋণাত্মক হয় এইখানের মধ্যে শুধুমাত্র এই পাদে, কারণ এটা হচ্ছে ট্যান কটের ঘর, আর এই পাদে কারণ এটা হচ্ছে সাইন কোসেকের ঘর। এই দুটো পাদে cos থিটার ভ্যালু হচ্ছে ঋণাত্মক। তার মানে এই কোণটা অর্থাৎ থিটা কোণটা এখানে হয় এই পাদে অবস্থান করবে, না ছাড়া এই পাদে। এবার থিটা কোণটা যদি এই পাদে অবস্থান করে অর্থাৎ দ্বিতীয় পাদে, তাহলে সেই ক্ষেত্রে থিটার মান হতে হবে 180 মাইনাস, এবার ব্যাপারটা হচ্ছে মাইনাস কত ডিগ্রি হবে। আমরা জানি cos কতর মান 1/2 হয়, cos 60-র। ওই জন্য এই পাদে অবস্থান করলে থিটার সে মানটা হবে 180 মাইনাস 60 অর্থাৎ 120 ডিগ্রি। তাহলে এখানে থিটার একটা ভ্যালু হচ্ছে 120 ডিগ্রি, আর অন্য ভ্যালুটা অর্থাৎ যদি এই পাদে অবস্থান করতো তাহলে সেই ক্ষেত্রে ভ্যালু হতো 180 প্লাস
60 ডিগ্রি, অর্থাৎ হচ্ছে 240 ডিগ্রি। তাহলে অন্য কোণটা হচ্ছে 240 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি থিটার চারটে মান কি কি, একটা 30, 150, 120, 240, এই চারটে মান থিটার হতে পারে। এবার 26 নম্বর, কোসেক আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 2/√3, সেক আলফা প্লাস বিটা ইকুয়ালস টু √2 হলে আলফা বিটার ক্ষুদ্রতম ধনাত্মক মান নির্ণয় করো। শর্ট ফার্স্টে আমরা একটু কোশ্চেনটা টুকে নিই। কোসেক আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 2/√3। এখানে ওরা বলেছে, কোশ্চেনটা দেখলে বুঝতে পারবে যে আলফা বিটার ক্ষুদ্রতম ধনাত্মক মান, তার মানে সবচেয়ে ছোট যে মানটা হবে আলফা বিটার সেই মানটাই নিতে হবে, কিন্তু মান দুটো অবশ্যই ধনাত্মক হওয়া চাই। কোসেক আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 2/√3। আমরা জানি কোসেক কতর মান 2/√3 হয়, কোসেক 60। তাহলে খুব সহজে আমরা এখানে আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি নিতে পারি। এছাড়াও আরও অন্য কোণের মান হবে পরবর্তীতে, কিন্তু সেগুলো 60-র চেয়ে বড় হবে। যেহেতু আমাদের ক্ষুদ্রতম মানের প্রয়োজন, সেই জন্য আমরা সবচেয়ে ছোট 60 ডিগ্রি হচ্ছে আলফা মাইনাস বিটার মান, তোমরা জানো, সেই জন্য ছোটোটাই নিচ্ছি। নেক্সট ওরা বলেছে সেক আলফা প্লাস বিটা ইকুয়ালস টু √2। আলফা প্লাস বিটা ইকুয়ালস টু √2। এর প্রশ্ন হচ্ছে, আমরা জানি যে সেক 45 ডিগ্রির ভ্যালু হয় √2, কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে যে সেক 45 ডিগ্রির ভ্যালু হয় √2, যদি আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি হয়, তাহলে আলফা মাইনাস বিটার মানটা আলফা প্লাস বিটার চেয়ে বড় হয়ে যাচ্ছে। কিন্তু কখনোই দুটো ধনাত্মক রাশির বিয়োগফল তার যোগফলের চেয়ে বড় হতে পারে না। সুতরাং আমরা আলফা প্লাস বিটার 45 ডিগ্রির পরবর্তী যে মানটা হতে পারে, অর্থাৎ 45 ডিগ্রির চেয়ে বড় যে মানটা আলফা প্লাস বিটার √2, অর্থাৎ সেকের 45-এর চেয়ে বড় যে মানটা √2 হবে, সেই কোণটাই হবে আলফা প্লাস বিটার ভ্যালু। তাহলে দেখা যাক 45-এর চেয়ে পরবর্তী কোন মানটা হচ্ছে আলফা প্লাস বিটার ভ্যালু √2। আমরা জানি সেক আর কজের ঘর হচ্ছে এটা, অর্থাৎ এখানে 360 ডিগ্রি, এটা 270 ডিগ্রি। যদি আমরা জানতে চাই যে আলফা প্লাস বিটার পরবর্তী মানটা কত, যেটার জন্য √2 ভ্যালু হবে, সেই মানটা হবে তাহলে 360 মাইনাস অবশ্যই 45 ডিগ্রি, যেহেতু √2 এমনি ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ কোনটার ভ্যালু হবে 360 মাইনাস 45, অর্থাৎ হচ্ছে 315 ডিগ্রি। তাহলে আলফা প্লাস বিটার একটা ভ্যালু হতে পারে 45, একটা 315 ডিগ্রি। আমরা এখানে 315টাই নিব। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 315 ডিগ্রি। কেন আমরা 315টা নিলাম আশা করি তোমরা বুঝতে পারছো। 315 হচ্ছে 45-এর পরবর্তী কোণের পরবর্তী কোণটা হচ্ছে যেটা, যার জন্য সেকের ভ্যালু হচ্ছে √2। ঠিক আছে, এর পরবর্তীতে আরও অনেক কোণ আসবে যাদের ভ্যালু √2 হবে, বাট তারা বৃহত্তর কোণ হবে। আর আমাদের এখানে আলফা প্লাস বিটার ক্ষুদ্রতর কোণের জন্য বের করার নিয়ম আছে, মানে জানতে চেয়েছে ক্ষুদ্রতম কোণের জন্য, সেই জন্য আমরা সবচেয়ে ক্ষুদ্রতম 45 নিতে চাইলাম, যেটা সম্ভব হলো না, কারণ আমি বললাম যে ধনাত্মক দুটো রাশির বিয়োগফল কখনোই তার যোগফলের চেয়ে বড় হয় না, ওই জন্য ঠিক তার পরবর্তী মানটা নিলাম। তাহলে আমাদের আলফা প্লাস বিটা হচ্ছে 315 ডিগ্রি, যেটাকে আমরা যদি ইকুয়েশন 2 আর এই ফার্স্টেরটাকে ইকুয়েশন 1 ধরি, তাহলে খুব সহজেই আমরা এখানে অপনয়ন পদ্ধতিতে 1 নং আর 2 নং সমীকরণ যোগ করলে, তোমরা এখানে ডিটেলসে লিখবে 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই, আমি শর্টে লিখলাম, তাহলে খুব সহজে আমরা মানটা বের করতে পারবো। আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি আর আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি আর আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 315 ডিগ্রি। তাহলে এখানে বিটা বিটা কেটে যাচ্ছে, 2 আলফা ইকুয়ালস টু হচ্ছে আমাদের 375 ডিগ্রি, অর্থাৎ আলফা ইকুয়ালস টু হচ্ছে 375/2, অর্থাৎ 187/1/2। এবার আলফার মানটা আমরা যে কোনো একটাতে বসিয়ে বিটার মান পেয়ে যেতে পারি। আমরা 1 নং সমীকরণে 2 নং সমীকরণে বসাবো আলফার মানটা, এখানে লিখে নেবে 2 নং সমীকরণে আলফার মান বসিয়ে পাই, তাহলে হচ্ছে আমাদের আলফা অর্থাৎ 187/1/2 প্লাস বিটা ইকুয়ালস টু হচ্ছে
315 ডিগ্রি। তাহলে বিটা ইকুয়ালস টু আমাদের হচ্ছে 315 ডিগ্রি মাইনাস 187 পূর্ণ 1/2 ডিগ্রি। তাহলে আমাদের এটা মাইনাস করলে হবে 127 পূর্ণ 1/2 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম আলফা বিটা দুটোরই মান। আলফার মান হচ্ছে 187 পূর্ণ 1/2 ডিগ্রি আর বিটার মান হচ্ছে 127 পূর্ণ 1/2 ডিগ্রি। নেক্সট হচ্ছে 27 নম্বর কোশ্চেনটা। ওরা বলেছে tan 25 ডিগ্রি ইকুয়ালস টু এ হলে প্রমাণ করি এটা ইকুয়ালস টু, তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনটা। তাহলে ফার্স্টে আমরা এলএইচএস এই টার্মটা টুকে নিই। কী বলেছে ওরা বলেছে tan 155 ডিগ্রি মাইনাস tan 115 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস tan 155 ইন্টু tan 115 ডিগ্রি। এবার আমরা এখানে শুধুমাত্র যে মানটা জানি সেটা হচ্ছে tan 25-এর, সেই জন্য আমরা চেষ্টা করব সমস্ত কোণগুলোকে 25-এ আনার আর tan-এর রাশিতে আনার। তাহলে 115কে যদি আমরা 25-এ আনতে চাই তাহলে এটাকে আমাদের এরকম আনতে হবে tan 180 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি। একইভাবে এটাকে আমাদের আনতে হবে tan 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি। নিচে 1টা 1ই থাক, আবার এখানে tan 180 মাইনাস 25 ডিগ্রি আর 115টা tan 90 প্লাস 15 ডিগ্রি। এবার আমরা জানি 180 মাইনাস 25, 180 মানে 90-এর গুণিতক হচ্ছে 2, অর্থাৎ জোড় সংখ্যা, সুতরাং ট্যানটা ট্যানই থাকবে। কিন্তু 180 হচ্ছে এটা 180 মাইনাস অর্থাৎ দ্বিতীয় পাদ, যেটা হচ্ছে সাইন আর কোসেকের ঘর, সুতরাং ট্যানের মানটা হবে ঋণাত্মক। তাহলে এটার ভ্যালু বেরোচ্ছে মাইনাস tan 25 ডিগ্রি। এখানে যেহেতু 90 ডিগ্রি প্লাস 25 আছে, সুতরাং 90-এর গুণিতক 1 অর্থাৎ বিজোড় সংখ্যা, সুতরাং ট্যানটা কনভার্ট হয়ে যাবে কটে। আর 90 প্লাস 25 অর্থাৎ আবার সেই দ্বিতীয় পাদ যেটা হচ্ছে সাইন আর কোসেকের ঘর, সুতরাং ট্যানের মান অবশ্যই ঋণাত্মক হবে। তার এটা হবে মাইনাস কট 25 ডিগ্রি। কিন্তু যেহেতু এখানে আগে থেকে একটা মাইনাস ছিল, সেই মাইনাস এটা প্লাস কট 25 ডিগ্রি হয়ে যাবে। তারপর একইভাবে নিচে 1 প্লাস tan, এটার ভ্যালু আমি একটু আগেই বললাম মাইনাস tan 25 ডিগ্রি হবে, আর এটার ভ্যালু হবে মাইনাস কট 25 ডিগ্রি। তাহলে এটার ভ্যালু আমাদের দাঁড়াচ্ছে, আমরা যেহেতু জানি tan 25-এর ভ্যালু হচ্ছে a, তাহলে এখানে আমরা মাইনাস a করেই দিতে পারি, আর কট 25-কে 1/tan 25 নিয়ে নিই। নিচে আমাদের 1, এখানে এই মাইনাস আর এই মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 1 প্লাস tan 25 ইন্টু কট 25। কট হচ্ছে 1/tan নিতেই পারি আমরা এটাকে, তাহলে আমাদের এখানে এই রাশিটা কেটেই যাচ্ছে। তাহলে আমাদের উপরে থাকছে মাইনাস a প্লাস 1/tan 25-এর ভ্যালু যেহেতু a, তাহলে এখানে আমরা a লিখতে পারি ডিভাইডেড বাই 2, 1 প্লাস 1। এবার উপরে যদি আমরা ভগ্নাংশে যোগ করি, 1/aটাকে আগে নিয়ে নিই, তার জন্য মাইনাস a, তাহলে আমাদের যোগটা এরকম হবে a অর্থাৎ এখানে a মাইনাস ভগ্নাংশের যোগটা যদি এখানে করি আমরা, নিচে 2 আছে, উপরে হর হচ্ছে a, তাহলে এখানে হচ্ছে 1 মাইনাস a স্কোয়ার। এটাকে আরেকটু সাজিয়ে নিলে 1 মাইনাস a স্কোয়ার বাই এটা নিচে চলে আসবে 2a, যেটা আমাদের প্রুভ করতে বলা হয়েছিল। তোমরা দেখলে বুঝতে পারবে এটাই আমাদের প্রুভ করতে বলা হয়েছিল। তাহলে এটা আমরা প্রুভ করে ফেললাম। 28 নম্বর কোশ্চেনটা হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, প্রমাণ করতে হবে যে এই মানটা হচ্ছে থিটা নিরপেক্ষ। সবার ফার্স্টে কোশ্চেনটা টুকা যাক। 28 নম্বর ওরা বলেছে সাইন কিউব 2π মাইনাস থিটা ডিভাইডেড বাই cos স্কোয়ার 3π/2 প্লাস থিটা ইন্টু
cos cube 2 pi minus theta divided by sin cube 2 pi plus theta into tan pi minus theta divided by cosec square pi minus theta into sec square pi minus theta pi plus theta divided by sin theta. আমাদের প্রুভ করতে হবে যে এই মানটা হচ্ছে থিটা নিরপেক্ষ। শর্ট ফার্স্টে কোন যে মান হচ্ছে সে মান হিসেবে আমরা রাশিগুলোকে লিখে নিই। অর্থাৎ সাইন কিউব 2 পাই মাইনাস থিটা 2 পাই আছে, সুতরাং এখানে অনুপাত চেঞ্জ হওয়ার অর্থাৎ সাইনটা কজে পরিণত হওয়ার এরকম কোনো পরিস্থিতি আসছে না। 2 পাই মাইনাস থিটা, 2 পাই হচ্ছে এটা আমরা জানি এই লাইনটা 2 পাই মাইনাস, অর্থাৎ এটা হচ্ছে কজ আর সেকের ঘর, সুতরাং সাইনের মান হবে মাইনাস। তাহলে সাইন কিউব 2 পাই মাইনাস থিটার অর্থ হচ্ছে মাইনাস সাইন থিটা তার হোল কিউব ডিভাইডেড বাই আছে হচ্ছে কস স্কোয়ার 3 পাই বাই 2 প্লাস থিটা, অর্থাৎ 3 ইন্টু পাই বাই 2। পাই বাই 2কে যদি আমরা 90 ডিগ্রি ভাবি, এখানে একটু ভালো মতো ভাবো, পাই বাই 2টাকে যদি আমরা 90 ডিগ্রি ভাবি তার গুণিতক হচ্ছে 3, অর্থাৎ বিজোড় সংখ্যা, সুতরাং কসটা এখানে আমাদের সাইনে পরিণত হবে। এবার দেখা যাক এই কোণটা কোন পাদে অবস্থান করছে। 3 পাই বাই 2 প্লাস থিটা, এটা হচ্ছে পাই বাই 2, এটা হচ্ছে 2 পাই বাই 2 অর্থাৎ পাই, আর এটা হচ্ছে 3 পাই বাই 2 প্লাস থিটা, অর্থাৎ এটা কজ আর সেকের ঘড়ি, সুতরাং কোনটার মান তো ধনাত্মকই থাকবে, সাইন থিটা তার স্কোয়ার। নেক্সট হচ্ছে পরবর্তীটা, মন দিয়ে একটু দেখবে, কস কিউব থিটা 2 পাই মাইনাস থিটা, 2 পাই হচ্ছে এটা 2 পাই মাইনাস, সুতরাং কজের ঘড়ি আছে, আর এটা কস কিউবই থাকবে, কস কিউব, আর যেহেতু কজের ঘর আছে সুতরাং ধনাত্মকই থাকবে মানটা। নেক্সট হচ্ছে সাইন কিউব 2 পাই প্লাস থিটা, 2 পাই হচ্ছে এটা প্লাস থিটা হচ্ছে এটা, অর্থাৎ প্রথম পাদ অলের ঘর, সুতরাং মান ধনাত্মক থাকবে, সুতরাং রাশিটার মান হচ্ছে সাইন কিউব থিটা। নেক্সট হচ্ছে ট্যান পাই মাইনাস থিটা, পাই হচ্ছে এটা, পাই মাইনাস থিটা হচ্ছে প্রথম পাদ, দ্বিতীয় পাদ যেটা হচ্ছে সাইন আর কোসেকের ঘর, সুতরাং মানটা মাইনাসে আসবে, মাইনাস ট্যান থিটা। এখানে আসছে কোসেক স্কোয়ার পাই মাইনাস থিটা, পাই মাইনাস থিটা কোসেকের ঘরেই আছে, সুতরাং মানটা ধনাত্মক আসবে, তাহলে কোসেক স্কোয়ার থিটা। এখানে আসছে সেক স্কোয়ার পাই প্লাস থিটা, পাই এটা হচ্ছে পাই প্লাস থিটা, সুতরাং এটা হচ্ছে ট্যান কটের ঘর যেহেতু, সুতরাং সেকের মাইনাস হবে সেকের মান হবে মাইনাসে, অর্থাৎ মাইনাস সেক থিটা তার হোল স্কোয়ার। তারপর আছে নিচে সাইন থিটা, যেটা সাইন থিটাই থাকবে। এরপর আরেকটু আমরা সাজিয়ে নিই রাশিগুলোকে, যেমন এটা মাইনাস সাইন থিটার কিউব আছে, তাহলে এটা হবে মাইনাস সাইন কিউব থিটা বাই সাইন স্কোয়ার থিটা। এটা আছে কস কিউব থিটা, তাহলে এটা থাক কস কিউব থিটা বাই সাইন কিউব থিটা। নেক্সট এখানে আছে মাইনাস ট্যান থিটা, তাহলে আমরা এই মাইনাস আর হচ্ছে এখানে যে মাইনাসটা হবে, অর্থাৎ এই যে এখানকার মাইনাস আর এখানকার মাইনাসে এটা মাইনাস মাইনাসে প্লাস করে দিলাম, আর এই ট্যানটাকে আমরা এইভাবে লিখে নিলাম সাইন থিটা বাই কস থিটা। আশা করি বুঝতে পেরেছো, ট্যানটাকে আমরা সাইন বাই কস করে নিলাম, আর এখানে মাইনাস, আর এখানে আমাদের একটা মাইনাস হচ্ছিল যেহেতু এখানে কিউব আছে, ওই মাইনাস মাইনাসে আমরা দুটো মাইনাসকেই কেটে দিলাম, অর্থাৎ প্লাস করে নিলাম। আর 1 বাই কোসেক স্কোয়ার মানে হচ্ছে এটাকে আমরা সাইন স্কোয়ার করতেই পারি, সাইন স্কোয়ার থিটা। এরপর আমাদের এখানে আছে সেক স্কোয়ার, আর যেহেতু মাইনাস আছে তার হোল স্কোয়ার, সুতরাং মাইনাসটা আর এক্সিস্ট করবে না, তাহলে আমাদের এখানে হয়ে যাচ্ছে সেক স্কোয়ারকে আমরা 1 বাই কস স্কোয়ার করতেই পারি, এখানে 1 ধরে নিচ্ছে, আর আমাদের সামনে একটা সাইন থিটা ছিল, এই যে এই সাইন থিটাটা এটা এখানে থাকলো। এবার আমরা সাইন আর কজের মধ্যে কাটাকাটি করব, জাস্ট সাইন কিউব সাইন সাইন কস কিউব, এখানে কস স্কোয়ার আর এই কস কেটে দিলাম, কস কিউব সাইন স্কোয়ার, তাহলে আমাদের এখানে কি বাকি থাকলো জাস্ট 1। তাহলে অবশ্যই 1 থিটা নিরপেক্ষ রাশি, তাহলে ওরা যেটা আমাদের প্রুভ করতে বলেছিল সেটা আমরা প্রুভ করে ফেললাম, যে
থিটার উপর নির্ভর করছে না এর মানটা। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর কারো যদি কোনো রকম সাজেশন থাকে যে অন্য কোনোভাবে করলে যদি বেশি সুবিধা হতো বা অন্য কোনো নাম্বার কোশ্চেনটা, আর এর পরবর্তী ক্লাস 11-এর ম্যাথের কোন লেসন নিয়ে আলোচনা করবো, অবশ্যই কমেন্টে জানাও তোমরা।